আসসালামু আলাইকুম। সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে কলা দিয়ে ইলিশ মাছের তরকারি তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেরই সমস্যা যে কলার তরকারিটা টেস্টি হয় না বা কলাটা ঘুটে ঘুটে যায়। তো কিভাবে পারফেক্টভাবে এত সুন্দর করে কলার তরকারিটা বানাবেন চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা এখানে ইলিশ মাছ নিয়েছি 3-4 পিস। দেখুন আমরা মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে কলা আমরা এখানে কিউব করে কেটে নিয়েছি। 4টা মাঝারি সাইজের কলা আমরা এভাবে সুন্দর করে কেটে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে আমরা কেটে নিয়েছি। এখন হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া এবং এখানে আমরা কিছু পেস্ট নিয়েছি, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা। ফার্স্টে আমরা ইলিশ মাছটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে। এটা সুন্দর করে মাখাবেন কারণ হচ্ছে ইলিশ মাছটার মধ্যে যাতে ভালো করে লবণ এবং হলুদটা প্রবেশ করে, তাতে করে মাছটা ভালো ভাজা ভাজা হবে এবং খেতেও ভালো লাগবে। আমরা রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এক এক করে আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা এই ইলিশ মাছটাকে সুন্দর করে মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নিব। একটা সাইড হয়ে আসলে আমরা উল্টিয়ে দিব। তো আমরা 2 মিনিট পরে চলে এসেছি, আমাদের এক সাইড সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। আমরা এক এক করে সব মাছ উল্টে দিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন মাছটা আস্তে আস্তে উল্টানো হয়, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বলছিলাম আমাদের কিছু একটা ভেঙেই গেছে। যাই হোক, আপনারা ট্রাই করবেন যাতে মাছটা ভেঙে না যায়। এখন এই পাশটা হলে আমরা পুরোপুরি উল্টিয়ে দিব। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের দুই পাশে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমরা আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। রেগুলার তেল গরম হয়ে গিয়েছে। আমরা পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এখন লবণ 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের খাওয়ার অনুসারে দিবেন। ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমরা যে কলাটা ধুয়ে রেখেছিলাম কেটে, সেটা দিয়ে দিচ্ছি। কলাটা দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ কলাটা ভালোভাবে নাড়াচাড়া না করলে এর সমস্ত গায়ে মশলাটা ভালোভাবে লাগবে না এবং কলাটা খেতেও ভালো লাগবে না। এজন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমরা এখানে কষানোর পানি দিয়ে দিচ্ছি। দেখুন কষানোর পানিটা কী পরিমাণ নিয়েছি। আমাদের পানির পরিমাণটা একটু কম হয়েছে, আমরা আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমরা 4টা মিডিয়াম সাইজের কলা নিয়েছি, তো সেই অনুসারে আমরা পানিটা অ্যাড করছি। আমরা আর অল্প পরিমাণে পানিটা অ্যাড করে দিচ্ছি। দেখুন এই পরিমাণ পানি দিলে ভালোভাবে কলাটা কষানো হবে এবং খুব সুন্দর একটা সেন্ট বের হবে। দেখুন আমাদের কলাটা মোটামুটি কষানো হয়ে এসেছে। আমরা ঝোল শুকানোর জন্য অপেক্ষা করছি। ঝোলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং সুন্দর করে জাল দিতে হবে মিডিয়াম হিটে। মাঝখানে আমরা একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ নাড়াচাড়া না করলে নিচে থেকে কলাটা লেগে যেতে পারে। আর নাড়াচাড়াটা একটু সাবধানে করবেন যাতে কলাটা ভেঙে না যায়। আমরা 3 মিনিট পরে চলে এসেছি। দেখুন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, সুন্দর করে কষানো হয়েছে। এখন আমরা অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি। যেহেতু কলা পানি পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ কলায় ঝোলের পরিমাণ একটু বেশি লাগে। দেখুন বলক উঠে এসেছে। এখন আমরা এক এক করে যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এক করে দিয়ে আমরা মাছগুলোকে সুন্দরভাবে রেখে দিয়ে আমরা এটাকে আর 2-3 মিনিট জাল দিব। তারপরে আমরা এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নেব।
দেখুন আমরা সার্ভিং ডিশে সুন্দরভাবে সার্ভ করেছি। দেখুন কি সুন্দর পারফেক্টলিভাবে আমাদের কলার তরকারিটা হয়ে গিয়েছে। এখন স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমরা জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। জিরা গুঁড়াটা ছিটিয়ে দিচ্ছি লাস্টে, কারণ এতে করে জিরার সেন্টটা ভালো থাকে এবং খাবারের টেস্টটাও খুব ভালো লাগে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো পেতেই পারি, এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।